الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بجمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उलम बिकमलिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमीउ खिसालिहिम सल्लु अलैहि वालिहिम कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ से जो है क्या लौह कलम तेरे बलावल उलम बिकमालिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमीउ खिसालिहिम सल्लु अलैहि वालिहि। उपस्थित सम्मानित मुसल्लियाने किराम, सामियाने अज़ाम, मंच से उपविष्ट हज़रात उलमाए किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। महान रब्बुल आलमीনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি, যেই মহান জাতে পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মহতী জলসায়
আসার বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এমনই এক মহতি জলসার মধ্যে উপস্থিত হয়েছি, শাহ মাহমুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের যত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে জানার জন্য, কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। পৃথিবীতে যখন হক আসে, হকের আওয়াজ উঠে, তখন বাতিল সেখান থেকে দুর্বৃত্ত হতে বাধ্য হয়ে যায়। এই পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে নিমজ্জিত ছিল, পৃথিবীর মানুষ তাদের রবকে হারিয়ে ফেলেছিল। তাদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে তাদের মনের মধ্যে কোনো অনুশোচনা জাগ্রত হতো না। তারা কেউ বা মূর্তি পূজায়, কেউ সূর্য পূজায়, কেউ চন্দ্র পূজায়, কেউ গাছ পূজা, কেউ মাছ পূজা ইত্যাদিতে মশগুল থাকতো সেই সমাজ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। রাসূলের বেলাদত সম্পর্কে, রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করা আমার মতো আল্লাহর নগণ্য গোলামের পক্ষে অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবীজির চরিত্র, নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে আযীম শব্দের ব্যবহার করেছেন, সেখানে আমি নবীজির কি ক্যারেক্টার, কি চরিত্র বর্ণনা করব? এই পৃথিবীটা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, যখনই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন, রাসূলের জন্ম হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মিলাদ থেকে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মাসে, কোন তারিখে? সমস্ত ঐতিহাসিক এবং সমস্ত জীবনী লেখক তিনটা ব্যাপারে একমত। রাসূলের জন্মের ব্যাপারে সমস্ত ঐতিহাসিক তিন ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। নম্বর হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হাতির বছরে, যেই বছর কাবাগর ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী এসেছিল, সেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে সবাই একমত। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে, সুবহে সাদিকের সময়, সোমবারে। এই ব্যাপারেও সবাই একমত, কিন্তু ইখতিলাফ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম 8 রবিউল আউয়ালকে রাসূলের জন্ম তারিখ হিসেবে ঘোষণা করেছেন। কেউ কেউ 12 রবিউল আউয়াল, যেটা আমরা পালন করি, সেটাও ঘোষণা করেছেন। কিন্তু সবথেকে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য মত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন।
কিন্তু হাতির বছরের কয় দিনের পরে, বস্তি বাহিনীর আক্রমণের কয়দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন, এই ব্যাপারে ফাতহুল বারী ষষ্ঠ খণ্ড ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ডে 260 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরের বস্তি বাহিনী আক্রমণ করার পরে 50 দিন পরে পৃথিবীর বুকে আগমন করেছেন। এই পৃথিবীতে যখন নবীজি আগমন করলেন, তখন এই পৃথিবী থেকে অন্ধকার দুর্বৃত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য সমাগত, হক যখন এসে যায়, তখন মিথ্যা অপসৃত হতে বাধ্য হয়ে যায়, মিথ্যা দৌড়ে পালায়। সূর্য যখন উদিত হয়, ঘরের কোণা থেকেও অন্ধকার দুর্বৃত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন, তখন এই পৃথিবী থেকে অন্ধকার দুর্বৃত হয়ে গেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছেন। হুজুরের জন্ম তারিখ যেদিন, সেই জন্ম তারিখ আমল করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, সেদিন কারো পক্ষে জন্মগ্রহণ করা সম্ভব হবে না। রাসূলের জন্মকে আমরা বিশ্বাস করতে পারবো। শুধু মুসলমান নয়, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরাও রাসূলের জন্মকে স্বীকার করেন। সবাই রাসূলের জন্মকে স্বীকার করে, ঠিক কিনা? কিন্তু আসল ব্যাপার হচ্ছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, কি নিয়ে এসেছেন সেটা আমরা কোরআনে কারীম থেকে একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবী তোমাদের কাছে হেদায়েতের নূর নিয়ে এসেছেন, আর তোমাদের জন্য আমার স্পষ্ট বাণী কোরআনে কারীম তোমাদের জন্য নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর সাথে তুলনা করেছেন। তিনি হেদায়েতের মশাল নিয়ে এসেছেন, নূর নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি নূর নিয়ে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে চন্দ্রের সাথে তুলনা করেন নাই, নবীজিকে সূর্যের সাথে তুলনা করেন নাই, নবীজিকে প্রদীপের সাথে তুলনা করেছেন। কারণ হচ্ছে, এই পৃথিবীর মানুষ হাজার বছর চেষ্টা করেন, এই পৃথিবীর মানুষ হাজার হাজার বছর যদি চেষ্টা করে, তাহলে একটা সূর্যের মতো দ্বিতীয় একটা সূর্য বানাতে পারবেন। হাজার বছর চেষ্টা করার পরেও পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে না দ্বিতীয় একটা চন্দ্র সৃষ্টি করা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপের সাথে তুলনা করলেন। এই জন্য আমার নবীর এই নূরের মশাল থেকে, এই প্রদীপ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যদি জ্ঞানের আলো নিতে থাকে, জ্ঞান বিকিরণ করতে থাকে, জ্ঞানের আলো নিতে থাকে, কিয়ামত পর্যন্ত নিতে থাকবে, তবু নবীজির সেই নূর থেকে একটু কমতি হবে না। হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের ব্যাপারে, নবীজির আখলাকের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো নবীজির আখলাক সম্পর্কে, নবীজির ক্যারেক্টার সম্পর্কে আমাদেরকে একটু আপনি শুনান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতচকিত হয়ে গেলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআনে কারীম পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, ও আয়েশা,
আমরা কোরআনে কারীম পড়েছি, কোরআনে কারীম আমরা তেলাওয়াত করেছি, কোরআনের অর্থ বুঝেছি, কোরআনের তাফসীর বুঝেছি, আমরা কোরআনের হক আদায় করে পড়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, যে কোরআনে কারীম তোমরা তেলাওয়াত করেছো পড়েছো, সেই কোরআনে কারীম হচ্ছে তোমাদের নবীর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ক্যারেক্টার বর্ণনা করতেছেন। আমরা যদি আমাদের চারিত্রিক সনদের জন্য প্রয়োজন হয়, আমরা চারিত্রিক সনদের জন্য চলে যাই ইউনিয়ন চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যানের কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ক্যারেক্টার সার্টিফিকেট নিজেই দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তাকে আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছি। ইহুদি খ্রিস্টান নাসারারা নবীজির চরিত্রের ব্যাপারে কোনো অদ্ভুত করতে পারে কিনা, এই জন্য তারা মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারায় তারা তল্লাশি চালিয়েছে, কিন্তু নবীজির ক্যারেক্টারের মধ্যে একটা নক্কাও তারা বসাতে পারে নাই। পৃথিবীর ভিতরে মাইকেল হার্ট খ্রিস্টান, তারাও চেষ্টা করেছে, মরিস বুকাইলি তারাও চেষ্টা করেছে নবীজির চরিত্রের ভিতরে, নবীজির ক্যারেক্টারের ভিতরে কোনো খুঁত ধরতে পারে কিনা, কোরআনে কারীমের ভিতরে কোনো স্পষ্টতা ধরতে পারে কিনা। কিন্তু তারা যখন কোরআনের জ্ঞানের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, কোরআনের জ্ঞানের কাছে যখন তারা মাথা নত করে দিল, তখন তারা নিজেরাই নিজেদের ভুল ধরতে সক্ষম হয়ে গেল, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র আমরা চরিত্রকার থেকে শিখব। পৃথিবীর কোন মানুষকে চোখ বুজে চোখ বন্ধ করে অনুসরণ করা যাবে না। পৃথিবীর একমাত্র মহামানব যিনি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার এমন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সার্টিফাই করেছেন, তার চরিত্র চোখ বন্ধ করে পৃথিবীর মানুষ গ্রহণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি পিতার আদর্শ, নবীজি নানার আদর্শ, নবীজি রাষ্ট্রপ্রধানের আদর্শ, নবীজি সেনাপ্রধানের আদর্শ, নবীজি রাষ্ট্রনায়কের আদর্শ। যে দিক থেকে আমরা নবীজিকে তালাশ করতে যাব, যে দিক থেকে আদর্শ তালাশ করতে যাব, সেই দিক থেকে আমরা সেই দিকের শিক্ষাগুলো নবীর আদর্শের মধ্যে, নবীজির জীবনের মধ্যে আমরা পেয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর বুকে আগমন করলেন, কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করতে হয়েছে। শুধু আমাদের নবী নয়, এই পৃথিবীতে যত নবী, যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবীরাই নির্যাতিত হতে হয়েছে, কাউকে শহীদ হতে হয়েছে, কাউকে তাদের কওমরা কতল করে ফেলেছে, একজনকেও তারা শান্তিতে থাকতে দেয় নাই। আমি কোরআনে কারীম থেকে আপনাদের সঙ্গে মুসা আলাইহিস সালামকে নির্যাতন করেছিল সেই সম্পর্কে একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন। তার কওম যখন নির্যাতন করতেছিল, তার কওমদেরকে মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি
স্মরণ করুন সেই সময়ের কথা, যে সময় মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও, কেন আমাকে কষ্ট দিচ্ছ তোমরা, কেন আমার পর অত্যাচার স্ট্রিম রোলার চালাচ্ছ, অথচ ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অবশ্যই তোমরা জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন, তারপর যখন মানতেছে না, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তার জাতি যখন বক্রতা অবলম্বন করলো, যখন তারা বক্রতা অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে আরো বক্র করে দিলেন। কারণ হচ্ছে যে জাতি তাদের অন্তরকে বক্র করে ফেলে, আল্লাহর নিদর্শন দেখে, আল্লাহর আয়াত সমূহ দেখে, আল্লাহর এই কায়নাত দেখে আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতির আমার দরকার নাই। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকুন, আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। যারা ফাসিক, যারা ফুজ্জা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পথ দেখান না। এই আয়াতটা কেন পড়লাম? এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম যে আমাদের নবীর সুসংবাদ দিয়েছিলেন তার কওমকে, সেই কথাটুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আয়াতটা পড়লাম। হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলে গিয়েছিলেন, ক্বালা ঈসা ইবনু ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলেরা শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। আর তোমরা শোনো, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, মুসাদ্দিকান সত্যতা প্রমাণকারী, সত্যায়নকারী, আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যতা প্রমাণকারী আমি। আর কি প্রমাণকারী জানো? আর কি প্রমাণকারী? হযরত মূসা ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ, আমি সুসংবাদদাতা, তোমাদের জন্য এমন এক রাসূলের সুসংবাদ আমি দিচ্ছি, এমন এক পয়গম্বর, এমন এক রাসূলের তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে মুহাম্মদ, আছে কিনা? একটা সূরা আছে মুহাম্মদ, নবীজির নাম মুহাম্মদ, সেটাও কোরআনে কারীমের মধ্যে আছে। আর নবীজির আরেক নাম আহমদ, সেটাও কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী যেদিন এই পৃথিবীতে আগমন করলেন, আমি প্রথমেই আলোচনা করছিলাম, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন এসে যায় তখন মিথ্যা অবস্থিত হয়ে যায়, মিথ্যা দ্রবিত হয়ে যায়। আলো যখন এসে যায়, সূর্য যখন উদিত হয়ে যায়, তখন অন্ধকার দুর্বিত হয়ে যায়। নবীজি যেদিন পৃথিবীর বুকে আগমন করেছেন, সেই দিন নবীজির ঘরে আব্দুল মুত্তালিবের গৃহের মধ্যে কিছু দাত্রী ছিল। দাত্রী বুঝেন তো? দাত্রী ছিল মহিলা। ওই মহিলারা বর্ণনা করতেছেন, আমরা এই পৃথিবীর বুকে কত শিশুর জন্মগ্রহণের দৃশ্য দেখি, আমরা অবাক করা দৃশ্য আমরা দেখি। এই শিশুটা যখন পৃথিবীর বুকে আগমন করলো, তখন গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। আকাশ থেকে একটা নূরের ঝলক এসে মা আমেনার ঘরটাকে চতুর্দিক থেকে আচ্ছন্ন করে ফেললো, চতুর্দিক থেকে আলোকিত করে ফেললো।
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, কি নিয়ে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার নবী তোমাদের জন্য হেদায়েতের বাণী কোরআনে কারীম নিয়ে এসেছিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে দ্বীনে হক নিয়ে পৃথিবীতে এসেছেন। এই দ্বীনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সকল আদিয়ানে বাতিলার উপর এই দ্বীনকে জমিনের উপর বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন, যদিও কাফের মুশরিকেরা তা পছন্দ করে না। আজকে কোরআনের রাজ কায়েম করতে গেলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে কাফের মুশরিকেরা কি পছন্দ করে? করে না। কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত জীবন বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের এই আনিত জীবন বিধান কোরআনে কারীম যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বাস্তবায়িত হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষ যত চেষ্টা করবে এই পৃথিবীতে শান্তি স্থাপন করা কোনো পক্ষেই সম্ভব হবে না। একমাত্র পৃথিবীতে শান্তি স্থাপন করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সেই জীবন বিধান কোরআনে কারীমকে জীবনে বাস্তবায়ন করতে পারলেই, রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারলেই, সমাজে বাস্তবায়ন করতে পারলেই শান্তি স্থাপিত হবে। এর আগে শান্তি কল্পনা করা অসম্ভব। আল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। নির্দেশনা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।